এই বিষয়টা কিভাবে দেখছেন? তারা কিভাবে মেনে নেবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস তো তারা মানার কথা না। যারা দেশ বিরোধী ছিল, যারা বাংলাদেশে চায়নি, যারা পাকিস্তানের সহচর ছিল, তারা কিভাবে স্বাধীনতা দিবস মেনে নেবে? কারণ মুক্তিযুদ্ধে তো তাদের কোনো অংশগ্রহণ ছিল না। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, কিন্তু তারা তো তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই জন্যই তাদের এখন হাতে ঘা লাগে। তারা কখনো মানতে পারবে না এবং তারা মেনে নিবেও না। এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব হলো লোক দেখানো। সামনে নির্বাচন, ভোটে জিতার জন্যে এই সমস্ত লোক দেখাচ্ছে। এরা তো মুনাফেকের দল। আমি সরাসরি এদেরকে মুনাফেক বলি, কেননা এরা কথায় কথায় পল্টিবাজি করে, কথায় কথায় মিথ্যাচার করে, ধর্ম বিক্রি করে। সুতরাং এদের কোনো নেই, লাজ শরম নেই। এরা খুনি ফ্যাসিস্ট হাসিনার থেকে কম না, আওয়ামী লীগ থেকে কম না, বরঞ্চ তাদের তো মনে হয় এখন আরও 3 গুণ আগাইয়া চলতেছে। সুতরাং তারা তো স্বাধীনতা মেনে নেবে না। আজকে যে স্বাধীনতা দিবস আপনি দেখেন না, টাকলা ফুয়াদ কি বলছিল যে 16ই ডিসেম্বর মানে না, ওর বাবার দেশ এটা। আমাদের প্রশ্ন হলো, এটা কি ওর বাবার দেশ? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং এরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। তারা তো রক্ত দিয়ে দেশ স্বাধীন করে নাই, তারা তো ইজ্জত লুণ্ঠনের সহযোগিতা করেছে। কথা ক্লিয়ার। সুতরাং তারা দেশদ্রোহী। তারা কোনো দিনও, যতই তারা মুখের ভিতরে মুখোশ পরে আসুক না কেন, যে এখন তারা বুদ্ধিজীবী দিবসেও তারা যায় এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। 54 বছর ধরে তাদের এই শ্রদ্ধা কোথায় ছিল? কেউ দেখেছেন আপনারা? কেউ দেখে নাই। এখন হঠাৎ করে তারা নির্বাচন সামনে, এখন তারা শ্রদ্ধাও জানায়, সব কিছুই করতে এখন প্রস্তুত। সোজা কথা, দেশটা আগে দেশ বিরোধী ছিলাম, এখন দেশটা আমাদের লাগবে। আমরা এখন দেশটা আমাদের লাগবে, দেশটা আমরা নিয়ে তোমাদেরকে বাস খুললে খালাস করে দিব। এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এরকম বিএনপির পিছনে রাত দিন 24 ঘন্টা লেগে থাকে। যেখানেই কিছু হয় সেখানেই বলে বিএনপি করছে, যেখানেই কিছু হয় সেখানেই বলে বিএনপি করছে। এখন আমাদের কথা হলো, তারা কি করছে? তারা 54 বছর কোথায় ছিল? তাদের আমরা জানতে চাই, 54 বছরে তাদের এই ভালোবাসা কোথায় ছিল দেশের প্রতি? গতকালকে আমি একটা টকশোতে দেখলাম, একজন এই নারী নেত্রী, তিনি কিন্তু মনে হয় সম্ভবত জামাতের, তিনি বলতেছেন এই বিগত 17 বছরে নাকি তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। তারা কোথায় নির্যাতিত হয়েছিলেন? তাদের সাদেক কায়েম কোথায় ছিল সেটা আপনারা সবাই জানেন। যে সুতরাং এই সমস্ত চাপাবাজি, ভণ্ডামি, এগুলা বাংলার জমিনে চলবে না। কথা ক্লিয়ার। দেশ বিরোধীরা কোনোদিনও দেশের জন্য আবেগ দেখাইয়া কাজে লাগবে না। 54 বছর যেখানে তাদের মায়া ছিল না, এখন হঠাৎ করে ভোটের মাঠে এসা ওনারা অনেক মায়াবতী হয়ে গেছেন, ধর্ম বিক্রি করতেছেন। লজ্জা জাতির জন্য। আমি এখন এক এক করে বলতেছি। ওই যে একজন শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, ওই জামাতের দাড়ি টুপি রাখলেই সে মাওলানা হয়ে যায় না। সে বলেছেন পুলিশ প্রশাসন নাকি তার কথা উঠবে আর বসবে সারা বাংলাদেশে। তো পুলিশ তার কথা উঠবে বসিয়ে কেন? সে কে? তার কথা কেন উঠবে বসবে? আবার বলে কি আমার সরাসরি আল্লাহ বিজয় করে দিবে, নাউজুবিল্লাহ। ওদের কাছে খালি এগুলা শুনবেন। আবার বলে কি, এক এক করে বলতেছি, বলে কি কবরের প্রথম